ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানে শুরু করছি। তো চলো বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। 12:15 বাজে। ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে এই পুজো দিলাম। আজকে দ্বাদশী, কালকে একাদশী গেছে, ওই জন্য স্নান করে নিয়েছি। ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে এখনও চা খাইনি। এখন যাব বাজার থেকে আসবো, এসে চা খাবো। তো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আর সাদা ফুলি বেশি, কারণ বৃষ্টি পড়ছে তো, গত রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো, সকাল থেকে বাজারেও যাওয়া যায়নি, মানে ঘুম থেকে উঠেই, আগে উঠতেও দেরি হয়েছে, ঘুম থেকে উঠেই ঘরটা মুছে বাসন ধুয়ে স্নান করে আসলাম। এসে যা ছিল তাই দিয়েই ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। এখন হচ্ছে বাজারে যাব, যার জন্য আজকে সন্দেশও আনতে পারিনি, ঘরে যা ছিল তাই দিয়ে দিয়েছি ঠাকুরকে। চলো, আমি এখন রেডি হব, দিয়ে বাজারে যাব। যে বাবা ভোলেনাথ, শিবশম্ভু। চলো, লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে একটু চেঞ্জ হয়েছে ঘরের লুক, কারণ কালকে ওই জানলাটা গ্যাপগুলো তোমরা তো দেখেইছো, ওই গ্যাপগুলো পূরণ করার জন্য আলনাটা সরাতে হয়েছিল। আর আলনাটা সরিয়ে দেখো এখানে রেখেছি, যেখানটায় চেয়ারগুলো ছিল সেখানটায় আলনাটাকে রেখেছি। তা ভাবলাম আলনাটা এখানে যখন নিয়ে এসেছি কদিন থাক, তাই না, কদিন থাক এখানে, তারপরে সরাবো। আর একটা চেয়ার ওখানে রেখেছি, আর একটা চেয়ার তো সবসময় লাগে, এই হলো ব্যাপার। আর হচ্ছে কী বলছিলাম, ওখানটা চেয়ারটা রেখেছি, কিন্তু ওখানে বসা যায় না। ওখানটা বসলে কিন্তু হাওয়া পাওয়া যায় ভালোই, কিন্তু বাথরুমের এত গন্ধ আসে, ওই জন্য ওখানটা বসা যায় না। আর বর্ষার দিন বলে যে আবার দড়ি টাঙাতে বাধ্য হয়েছি, কিন্তু এইবার ওই সাইডে টাঙিয়ে নিয়েছি। আর মেঘ হচ্ছে কার্টুন দেখছে, এই হচ্ছে বাইরের আবহাওয়া। ওইটা কালকে ধুয়ে দিয়েছিলাম পাপোশটাকে। হ্যাঁ, গতকালকে একটু মিস্ত্রিগিরি করেছি আমি, তোমাদের দেখাই গতকালকে কি মিস্ত্রিগিরি করেছি। এই যে পেরেক দুটোকে পুঁতেছি, দেখতে পাচ্ছ তোমরা? এই যে এই দেখো, এখানে পর্দা টাঙাতে পারছিলাম না। আমি ভাবলাম, আমি তো কি সুন্দর পর্দা টাঙাইছিলাম আগেরবার, তাহলে এইবার কেন পাচ্ছি না? তখন মনে পড়লো যে এখানে তো ফাঁকা ছিল, এই বাটামটার সঙ্গে পর্দাটাকে গিট বেঁধেছিলাম। কালকে আর হয় না, কী করে পর্দা টাঙাই? পর্দা টাঙালে হয় না, হয় পর্দা না টাঙালে হয় বলো? দেখেছো, ভুলভাল কথা এগিয়ে যাচ্ছে খালি। কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে। দেখো রাস্তায় কেমন জল দাঁড়িয়ে গেছে, দেখছো রাস্তায় কেমন জল দাঁড়িয়ে গেছে। রাস্তায় আরও জল ছিল, একটু কমেছে। ওই দেখো প্রচুর জল দাঁড়িয়ে যায় রাস্তাটায়, দেখছি যা। ওই যে এই বাড়িটার তো পেছন দিকে মনে হয় জল ভর্তি, এই বাড়ির পেছনটায় মনে হয় জল ভর্তি একদম। ওই দেখো উঠোনে জল, ঘরের সাইড দিয়ে জল। আবার আকাশের অবস্থা দেখো, সব জায়গায় মনে হয় বৃষ্টিটা হচ্ছে। ওই দেখো আকাশের অবস্থা। চলো বন্ধুরা, আমি আবার রেডি হয়ে নিই। একটা চাদর তুলে রেখেছি, ওই যে কাঁচা হয়নি, বর্ষা দেখে কাটলাম না আজকে আর। চলো, এখনকার মতো টাটা। দেখেছো বন্ধুরা, তোমাদের বলতে বলতে বৃষ্টি নেমে গেল। এখন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যেতে হবে। কি মুশকিল, অন্ধকার ভিডিও, কেমন সব ভুলভাল কাজ করছি দেখেছো? তোমাদের ক্যামেরা অন করে উল্লুটা দিলাম, কিন্তু শঙ্খ বাজাতে ভুলে গেছিলাম। আমার মাথা কাজ করছে না, আমি বেশি কোনো কিছু নিয়ে টেনশন করলে, চাপ হলে না, মাথা এখন আর কাজ করে না, কেন জানি না। একটা ছেলে ভিজতে বাড়ি যাচ্ছে, কেমন দুষ্টু দেখেছো? এরকম জলে খেলা করছে আবার, দেখো তো ভিজতে বাড়ি যাচ্ছে। পরীক্ষা ছিল মনে হয়, ছাতা মাথা নিয়ে যায়নি, পরীক্ষা শেষ হয়ে গেছে, ভিজতে বাড়ি যাচ্ছে। তো লাইটটা বাড়াবো, লাইটটা বাড়ালে কি হবে? মুখে আলোটা বাইরে থেকে পড়লে বেশি ভালো লাগে না? হরে কৃষ্ণ। এই বৃষ্টি ওয়েদারে যদি ঘরে রান্না করি তাহলে কী হবে বলতো? বাসন ধুতে হবে ভিজে। তাই ভাবছি একটু দেরি করেই যাই, ছাতাটা বের করি, একবারে খেয়ে দুধ নিয়ে বাড়ি চলে আসবো। তাই না? 12টা তো বেজে গেছে, 12:30 বাজে। চলো 12:30 বাজে ছাতা বের করে একবারে খেয়ে দুধ নিয়ে বাড়ি চলে আসি। চা সন্ধ্যাবেলা খাবো, এখন ভাত খেয়ে নিই একবারে। কালকে সারাদিন ভাত খাইনি, শরীরটা দুর্বল লাগছে, একবারে ভাত খেয়ে আসি। চলো, সেই ভালো হবে, তাই না? তোমরা কমেন্ট করে জানাবে তো আমার বুদ্ধিটা কেমন হলো।
আর হোটেলে গিয়ে না আমি খুব কমই যাই এখন, হোটেলে গিয়ে আর ক্যামেরা অন করি না, লজ্জা লাগে। চলো, কম বেশি বৃষ্টি কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছি না স্কুলে মেয়েরা আসছে, আগে যাবো দুধ কিনতে। আসতে পারলে একটু সন্দেশ নিয়ে যেতে পারতাম, এই বৃহস্পতিবার ছিল, আর সকাল থেকে যা বৃষ্টি, তারপরে সন্ধান করে পুজো দিয়ে আমি এখনো চা খাইনি। ইয়ে নেই না, কচুরি ইয়ে নেই না, আছে কটা আছে? দেখো তোমাদের বলে গেলাম না হোটেল থেকে ভাত খেয়ে আসবো আর দুধ নিয়ে আসবো, দেখো হোটেল বন্ধ। তোমাদের কাকিমার কপালটা দেখেছো? তোমার কাকিমার কপালটা খুব ভালো। হোটেলে গেলাম, দেখি দুটো খেয়ে আসবো, খুব খিদে পেয়েছে। এখন আর 12:30 বাজে, রান্না করার ধৈর্য নেই। তার মধ্যে আলু ছাড়া আর কিছু নেই ঘরে, ডাল ফাল আছে, ডাল আছে। তো এই যে দুধ নিয়ে আসলাম, জানি না আজকে আবার কী হবে। খানিকটা জাল দিয়ে রাখবো চা খাওয়ার জন্য, আর খানিকটা ছানা করবো। দুধ নিয়ে আসলাম, আর এখনকার খাওয়ার জন্য পরোটা নিয়ে আসলাম। খুব খিদে পেয়েছে গো, এখন আমার আর কিছু করতে ইচ্ছা করছে না। একবারে সেই বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেলাম, অথচ বৃষ্টির আওয়াজ পাচ্ছ নিশ্চয় তোমরা। আর এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে, যতদূর সম্ভব এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে। হোটেল বন্ধ, মিষ্টির দোকানটা খোলা ছিল তাই দুধটা পেলাম। হোটেল বন্ধ, আজকে মনে খোলেই নি হোটেল। ভাবলাম পাশে একটা বিরিয়ানির দোকান আছে, তাহলে বিরিয়ানি নিয়ে আসি। ও বাবা, সে বিরিয়ানি এখনো হয়নি, সবে 1টা বাজে না, এখন 1:15 বাজে। রান্না তো করলে করাই যায় বলো, কিন্তু এই যে এই ওয়েদারে ওই কলপারে ভিজে ভিজে আমি তো আরও অসুস্থ হয়ে পড়বো বলো। তোমরা বলবে কি, আমারই নিজেরই খারাপ লাগে। হোটেলে বাইরে খাওয়াও ঠিক না, আবার তোমার পয়সাটাও বেশি লাগে। যেমন এই দেখো 3টে পরোটা 2 টাকা, 500 আটা হয়ে যেত, কিন্তু কী করবো, এখন আমার শরীরে দিচ্ছে না। এখন তো খেয়ে বাঁচতে হবে, আগে শরীরে বল করি, আগে খেয়ে নিই, শরীরে বল করি, তারপরে দেখবো। সকাল থেকে চাও খাওয়া হয়। ঠিক আছে, চলো দুধটা জাল দিই, খাবারটা বাড়ি। গরম করলাম, পরোটাগুলোকে গরম করলাম গ্যাসের উপর। রুটি ছাঁকনির উপর দিলাম, রুটি ছাঁকনির উপর দিয়ে গরম করলাম, কারণ এখন 1:30 বাজে, এখন কি আর গরম থাকে বলো। রাত্রিবেলা 12টা 10-15 লাইভ শেষ করেছি, তারপরে ঘুমিয়েছি। আর সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে তো কাজ করা যাবে না, আর ঘুমিয়ে গেছি। এখন এটা খাই, তারপরে সেদ্ধ ভাত করে নেবো। বাজারের দিকে উঠে মারলাম, দোকান খোলা থাকলে একটু সবজি নিয়ে আসতাম, সব বন্ধ হয়ে গেছে। এখানকার বাজার 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, মানে ভোর থেকে বসে আর 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয় মানে কি মোটামুটি শেষ হয়ে যায়, মাছ টাছ সব 10টার মধ্যেই, 10টার আগে গেলে ভালো বাজার পাওয়া যায়। তারপরে আজকে আমার বর্ষার দিন, সবাইকে আজকে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। একটুখানি ফাঁকা মনে আমার জন্য দিয়েছিল,
আমি যখন বাসন ধুলাম, চান টান করলাম, তখন বৃষ্টিটা ছিল না। ওই ফাঁকে তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছি। তাড়াতাড়ি করে ঘর মুছে বাসন ধুয়ে চান করে চলে এসেছি। চাদরটার জন্য কাচলাম না, যে বৃষ্টি মনে হচ্ছে আবার আসবে। কী বলতো, টিভি থাকলে, টিভি চালিয়ে রাখলে খবরটা দেখা যায় যে কবে বৃষ্টি আসছে। এখন খবর ভালোই যায়, আমি তো টিভি দেখতে পাচ্ছি না, ওই জন্য খবরটাও জানতে পারছি না যে কবে বৃষ্টি নামবে কি। টিভি থাকলে পরে খবরটা দেখা যায়। ছেলেপিলে একদম মনের সুখে ভিজছে। এইভাবে কাক ভিজা ভিজে বাড়ি যাচ্ছে সব। দেখো তাড়াহুড়ো নাই কোনো যে বাড়ি যেতে হবে। দুটোটা এখনো পরীক্ষা শেষ হয়নি, এখনই এত বৃষ্টিতে ভিজছে। এরপরে জ্বর হলে আর বাকি পরীক্ষা দিতে পারবে না। দাঁড়াও, তোমাদের দিদিভাই ভিডিও কল করছে, পরে আবার কথা বলছি। এখানটায় বসে বসে কথা বললে এতটা টিভির আওয়াজ, বাইরের আওয়াজ শোনা যাবে না। কিন্তু ফ্যানটা চালিয়েছি, ভীষণ গরম লাগছিল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দিদিভাই ওই দার্জিলিংয়ে কোন শিব মন্দিরে গেছে, তাই ভিডিও কল করে দেখাচ্ছিল। বললো, মা প্রণাম করো দূর থেকে তোমাকে দর্শন করাবো বলে ফোন করছি, তুমি ফোনটা কেটে দিলা। আসলে ওর কথা শোনা যাচ্ছিল না, ওকে দেখতেও পাচ্ছিলাম না, আবছা আবছা ছবিটা আসছিলো। তাই আমি ভাবলাম যে তাহলে কেটে দিয়ে আমি করি। তো তাড়াতাড়ি করে কেটে দিয়ে আমি করলাম, মন্দির দর্শন করলাম। এখন ওরা আজকে মনে ঘুরতে বেরিয়েছে, কারণ কাল পরশুর মধ্যে যদি চলে আসে তাহলে তো মন্দিরটা দর্শন করা হবে না। তো চলো, খাওয়া হলো। তোমাদের কাকিমার মতো পাগল আর কেউ আছে? এখন কটা বাজে বলতো? 2টো বাজে। এখন খাবো চা, এখন খাবো দুপুরের চা। কেমন পাগলি আমি। এখন চাটা খাবো, খেয়ে আজকে যে ভিডিওটা দেবো সেটা এডিট করতে বসবো, মানে আবার ফাইনাল করবো আর কি। এখন চাটা খেয়ে নিয়ে ভিডিওটা নিয়ে বসবো, তারপরে এক থেকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, হয়ে যাবে। আপাতত তো চা পরোটা খেয়ে পেটটা ঠান্ডা হলো। এরপর আস্তে আস্তে আলু সেদ্ধ ভাত করতে হবে, কারণ সবজির দোকান বন্ধ হয়ে গেছে। কারণ আগামী দিন সকালে দেখি বাজারে যেতে পারি নাকি। সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যেতে হবে, তাহলেই বাজার পাবো, বুঝলে। এত পরিষ্কার করার পরেও দেখো বাড়ি যাচ্ছে না। চলো, ঘোলা ঘোলা কি যেন সেই জ্যোতি বইয়ের একটা গান আছে, ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, একটা গান আছে না এরকম, না সইতে না পারি বইতে। দেখো বৃষ্টি হচ্ছে, ভালো লাগে না বৃষ্টির সময় জানলার ধারে বসে থাকতে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোন অপরূপ সৃষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। চলো বন্ধুরা, সবাই টিভি দেখছে, আমার ঘরে তো টিভি নেই। এখন বর্ষার দিন, ঘরে বসে বসে টিভি দেখো আর সময় কাটাও। ভাবলাম ইয়ে নিয়ে আসবো, তাহলে আর ভাতও করতে হতো না। বাসন মাজা খুব কষ্ট, সারা পায়ের আঙুলগুলো ঘা হয়ে গেছে একদম জলে জলে জলে। বাসন মাজা এত কষ্ট, কল করে ভিজে ভিজে। এই বৃষ্টি মায়ের অভ্যাস আছে, বৃষ্টির মা সারা দিন ভেজে, এখনও ভিজে ভিজে কাজ করছে। বৃষ্টির মায়ের অভ্যাস আছে। আমার তো আঙুল মাঙুল সব পচে গেছে একদম, রানাঘাট থেকে আনতে হবে সেরিকল। চলো, শুধু শুধু বকে বকে ভিডিও বড় করছি। চায়ে খাটিয়েঙ্গে ও দাদা তো বলছে। কুস্তি লড়াই আসলো, কুস্তি লড়াই করে আসলো।
দুটো বাজে দুটো, দুটো বাজে দুটো। চাটা খেতে খেতে ফোনটাকে একটু চার্জে বসাই। বৃষ্টির মধ্যে আমি ভালো আছি, ঘরের মধ্যে বলতি বলো। পাটা সরাও পাটা সরাও, এই করলো করলো রে, দিদি বকা দেবে রে। এই দেখো, এই দেখো বন্দি কারাগারে। আর দেখো, এই দেখো দেখো, এইটা দেখাতে বলছে তোমাদের। দেখো আমাদের উঠোন হয়ে গেছে, কিন্তু উঠোনটা সহ্য হলো না। যেই উঠোনটা আমরা রেডি করলাম আর অমনি বৃষ্টি নেমে গেল, দেখো। তাই তো, কি বলো কি বলবো? এতদিন বৃষ্টি হয়নি, যেই আমরা উঠোনটা রেডি করলাম অমনি বৃষ্টি আরম্ভ হয়ে গেল, তাই না বলো? দেখো কি বৃষ্টি কি বৃষ্টি, দেখো। আর আমাদের চুনু ওই দেখো ওইখানে গাছ উল্কাচ্ছে, ওই গেটটা ভালো করে লাগানো নেই। দেখো কি বৃষ্টি কি বৃষ্টি। তোমাদের বাড়ি ওখানে বৃষ্টি হচ্ছে? তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানেও বৃষ্টি হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের মধ্যে নাইট দিয়ে দেবো একটু। এই দেখো এখন উনি খেলা করবেন। ও তোমার বাবা খিচুড়ি খেয়ে ঘুমাচ্ছে, আর মাও ঘুমাচ্ছে, দিদি আর তুমি পাহারা দিচ্ছ? তা ভালো, পাহারা দাও। ওই যে টিভি দেখছে ওনারা, টিভি চলছে, ঠিক আছে। আর উনি এখন খেলা করছে, ঘুম দিয়ে উঠে দেখো খেলা করছে উনি এখন গায়ে। ওরে বাবা রে, আজকে মেঘবাবু খিচুড়ি খেয়েছে পাঁপড় দিয়ে, তাহলে মাও খেয়েছে, দিদি খেয়েছে, আর আমি খেয়েছি। আর আমার এখন এই যে চাল ভেজানো রয়েছে, একটু পরে আলু সিদ্ধ ভাত করবো। চা বিস্কুট খেয়েছি আর পরোটা খেয়েছি, খেয়ে এখন ভিডিওর কাজ করছি। আর বাইরে বৃষ্টি করছে। আর এই দেখো আমার ছাতাটা এখানে খুলে রেখেছি। এখন সবারই দেখি এই কালারের ছাতা, দেখ তোদের ওই খয়েরি রঙের ছাতা, আমারও খয়েরি রঙের ছাতা, আবার ওই যে রাস্তা দিয়ে একজন যাচ্ছে তারও খয়েরি রঙের ছাতা, সব খয়েরি রঙের ছাতা। খয়েরি মেরুন মেরুন। চলো আমি একটু কাজ করি। হ্যাঁ বাবা, ওই যে ওদের ছাতা, তাই তো এখানেই তো আছে, দেখিনি। মেনুন কালার, মেনুন। ঠিক আছে তুমি খানা করো। হ্যাঁ চলো, আমি একটু কাজ করছিলাম, ও ডাকলো তাই গেলাম। ডাকলো ও যেতি যেতি ও যেতি যেতি, তার জন্য এই দেখো 10 কোথায় তুলেছি। তোমাদের ভিডিও দেবো এখন 4টে বাজে, ভিডিওটা এডিট করে এই সেভ করতে বসিয়ে ভাত বসাতে যাবো। ভাতটা বসিয়ে ততক্ষণ সেভ হয়ে যাবে, মানে একটু আলু কেটে আলু সেদ্ধ ভাতটা বসাবো, ততক্ষণ সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আবার আপলোডে বসাবো, তারপরে দিতে দিতে 6:30 মনে বেজে যাবে। চলো তাড়াতাড়ি, মেঘ ডাকছিল তাই, বাচ্চা মানুষ না গেলে পারা যায় বলো। ফ্যান চলছে, ফ্যান বন্ধ করে দিয়েছিলাম, ফ্যান বন্ধ করলে এবার গরম লাগছে। দেখো আকাশের কী অবস্থা, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এখন আলনাটা এখানেই থাকবে কদিন, তাই না বলো বন্ধুরা? ভালো হয়েছে না বলো? একটু ঘরটাকে চেঞ্জ করলে মাঝে মাঝে ভালো লাগে, তাই না? চলো টাটা, আবার পরে আসছি। দেখো আমাদের কি আনন্দ লেগেছে, দেখো এই দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে গো রে বাবা রে, কি বৃষ্টি হচ্ছে গো। কি জলের মধ্যে? হায় ভগবান, তাহলে তোর ছবি তুলবো কি করে? হায় ভগবান। হ্যাঁ ওই দেখো আরেকটু পরে আমাদের বৃষ্টি যদি না থামে ওই জল এখানে উঠে আসবে। বৃষ্টি যদি না থামে ওই জল এখানে উঠে যাবে। কি বৃষ্টি কি বৃষ্টি, ওরে বাবারে কি আনন্দ কি আনন্দ। দেখো বৃষ্টি কাকে বলে, কি বৃষ্টি পড়ছে বন্ধুরা। এখন বাজে, দাঁড়াও বলছি, এখন বাজে 5:46, এখন বাজে 5:46। দেখো ওদের সন্ধ্যা আরতি হচ্ছে, অনেক কাছে সন্ধ্যা আরতি নাচটা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। দেখেছো তোমরা এরকম করতে? দেখো দেখো দেখেছো, শোনা বাবা শোনা বাবা। তাহলে শুভ সন্ধ্যা, গৌর নিতাই হরি বল, জয় রাধে রাধে। দেখো দেখো কি অবস্থা, প্লাস্টিক আর লাগানোই হলো না,
একটু হ্যাঁ কোথায় নদী? ওই যে নদী, ওই নদীতে নৌকা বানিয়ে ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, একটু বৃষ্টিটা কমুক, তারপরে নৌকা বানিয়ে ছেড়ে দিয়ে আসবো ওই নদীতে। কেমন? আমি নৌকা বানাতে পারি। ঠিক আছে, তোমাকেই তো দেবো বানিয়ে, তুমি ওই নৌকার মধ্যে ছেড়ে দেবা। হ্যাঁ নদীর মধ্যে তোমাকে একটা নৌকা বানিয়ে, ঠিক আছে নৌকা বানিয়ে দেবো, তুমি ওখানে ছেড়ে দেবা। বৃষ্টিটা একটু কমুক, কিন্তু আমাদের কারেন্টটা যে আসছে না। এটাই তো বেশি সমস্যা হয়ে যাচ্ছে বলো, জলের সমস্যা হচ্ছে এটা। তাই না বলো? আমরা আশেপাশে দেখো বন্ধুরা কিরকম হচ্ছে বৃষ্টিটা। দেখো দিদি ওই বৃষ্টির মধ্যে একটা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, মানে কিছু আনতে গেল। দিদি কিছু আনতে গেল, মানে বাজার খুলেছে নাকি তাই এই বৃষ্টির মধ্যে। তুমি কোনে খেলো না রান্নাঘরে গিয়ে, ওই রান্নাঘরে গিয়ে তুমি কোনে খেলো। ঠিক মোয়া, ওই দেখ কে এটা, অন্য লোক না তো দিদি। তোর দিদি রাস্তায় জল দাঁড়িয়ে গেছে, তারাও তোমাকে জানলা দিয়ে দেখাবো রাস্তায় জন্য জল দাঁড়িয়ে গেছে। একটুখানি আপডেট দিতে আসলাম, আজকের ভিডিও আর পোস্ট করতে পারবো না। দেখো কী অবস্থা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কারেন্ট নেই, আমার ফোনে ব্যাটারিও নেই। এই যে অন্ধকারে এখন বসে আছি, সন্ধে দিলাম, দিয়ে যে লাইটটা জ্বালিয়ে, এমার্জেন্সি লাইট ওই যে জ্বলছে, এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে এই যে বসে আছি। এইটুকু আপডেট দিতে আসলাম তোমাদের কাছে। কিচ্ছু কারণে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে একদম। এখন ফোনটা সুইচ অফ করে রেখে দিচ্ছি, ঠিক আছে? আজকে ভিডিও আর দিতে পারবো না। আজকে হচ্ছে 1 তারিখ, 1 আগস্ট। দেখো তাহলে কী অবস্থা, আমি শেষ। সারাদিন কী করেছে কি জানি, ব্যাটারিটা চার্জ দিতে পারিনি। ভাবছি আর একটু পরে দেবো, একটু পরে দেবো, ওই করে করে ব্যাটারিটা চার্জ দিইনি, এই অবস্থা এখন। চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট না, শুভ সন্ধ্যা, 6:45 বাজে। সন্ধ্যে দিয়ে বসে আছি, পাখার হাওয়া খাচ্ছি বসে বসে। এই দেখো এত বৃষ্টি হচ্ছে তাও গরম। চলো।